আসসালামু আলাইকুম। ভিডিওটার পারপাস হচ্ছে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার কিভাবে কন্ট্রোলে রাখা যায় এই গরমে, বিশেষ করে যাদের রুমে এসি নাই এবং সাইড এবং ফ্রন্ট প্যানেল দুটাই গ্লাস, তাদের জন্য একটু টাফ টেম্পারেচারটা মেনটেন করা। আচ্ছা, প্রথমে হচ্ছে আপনার জানা দরকার যে গ্রাফিক্স কার্ডের টেম্পারেচার গেমিংয়ে কত থাকে বা কীরকম থাকে। এটার জন্য যে সফটওয়্যারটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এমএসআই আফটার বার্নার। নেটে গিয়ে লিখলেই হবে আপনার এমএসআই আফটার বার্নার। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে আপনার এটা ডাউনলোড করে নিলেই হবে, ফাইনাল ভার্সনটা। এটা ডাউনলোড হচ্ছে। তারপরে এটা জাস্ট ইনস্টল করে নিলেই হবে। এটার মূলত দুটো জিনিস ইনস্টল হবে, একটা হচ্ছে আপনার আফটার বার্নার, একটা হচ্ছে রাইভাল টিউনার। যে এটাও ইনস্টল করে নেবেন একই সাথে। মূলত রাইভাল টিউনারের জন্যই ইনফরমেশনগুলো শো করবে। ইনস্টল হওয়ার পথে আপনার পিসি রেস্টার্ট নিতে পারে, যেমন আমারটা নিয়েছিল। পিসি ওপেন হওয়ার পর আপনার এই যে এখানে আইকনে শো করবে এমএসসি আফটার বার্নার। এটা অন করলে সেম এরকম ইন্টারফেস নাও আসতে পারে, তবে আপনার পুরো আফটার বার্নার স্ক্রিনে কোথাও না কোথাও এই সেটিংসের চিহ্নটা দেখবেন। এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার উপরের দিকে এই যে ডান দিকে যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো ক্লিক করলে শেষে আপনার ইন্টারফেস আসবে, ইউজার ইন্টারফেস। এখানে আপনি এই বিভিন্ন ডিজাইন বা স্ক্রিন সিলেক্ট করতে পারবেন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার অ্যানিভার্সারি আফটার বার্নার স্ক্রিনটা, যেটা আপনার আমার কাছে ইজি মনে হয়। এটাই এটা সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার এক্স্যাক্টলি এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে আপনার দুটো জিনিস চেক করার। প্রথমত হচ্ছে ইনফরমেশনগুলো সেট করার জন্য আপনার এখানে দেখেন আপনার 3 নম্বর অপশনে মনিটরিংয়ে জিপিইউ টেম্পারেচার, এটাতে ক্লিক করে দেবেন। এগুলো আপনার ক্লিক করা থাকবে না, আমারটা আগে থেকে ইনস্টল করা, এই জন্য ক্লিক করা আছে। জিপিইউ ইউসেজটা ক্লিক করে দেবেন। দেন মেমোরি ইউসেজ, কোর ক্লক, এগুলো এগুলো ক্লিক করে দেবেন সবগুলো। মেমোরি ক্লক, দেন জিপিউর পাওয়ার কনজামশন, ফ্যান স্পিড, স্পেশালি এই ইনফরমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। জিপিউর ফ্যান স্পিড কত পার্সেন্ট, ফ্যান স্পিডে আপনার জিপিউটা ডিফল্টে ঘুরতেছে বা স্পিন করতেছে, এটা জরুরি। আর এরপরে আপনার সিপিউর জন্য চাইলে আপনি ইনফরমেশনগুলো সেট করে নিতে পারেন। সিপিউর টেম্পারেচার, দেন সিপিইউ ক্লক, সিপিইউ পাওয়ার, র্যাম, ওখানে এফপিএস সবগুলো আপনার জাস্ট এই যে এখানে এই অপশনটা অন করে দিলেই হবে, শো অন স্ক্রিন ডিসপ্লে, এটা ক্লিক করে দিয়ে দেন সবার নিচে অ্যাপ্লাই করে দিলে হবে। আচ্ছা, এখন এটার জন্য এই ইনফরমেশনগুলো সেট করার পরে কি হবে সেটা একটু দেখি। একটা বেঞ্চমার্ক রান করছি যাতে এটা একটা ডেমো দেখা যায়। এক্স্যাক্টলি এই জিনিসটা, এই ইনফরমেশনগুলো আপনার স্ক্রিনে লেফট সাইডে শো করবে। প্রথমটা হচ্ছে আপনার এটা জিপিউর টেম্পারেচার, এটা জিপিউর কত পার্সেন্ট ইউটিলাইজ হচ্ছে বা লোড নিচ্ছে, জিপিউর ক্লক রেট, জিপিউর পাওয়ার কনজামশন কতটুকু পাওয়ার কনজিউম করতেছে, আর এটা হচ্ছে আপনার ফ্যান স্পিড সবার শেষেরটা। এটা আপনার জিপিউর ভির্যাম কতটুকু ভির্যাম ইউজ হচ্ছে, ভির্যাম মেমোরিটা। আচ্ছা, এখন এই এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট জিপিউর
ফ্যান স্পিড কত পার্সেন্টে ঘুরতেছে আর হচ্ছে আপনার টেম্পারেচার ম্যাক্সিমাম কত থাকতেছে। যদি আপনার জিপিউর ফ্যান স্পিড ডিফল্টে আপনার 50% স্পিডের উপরে না ঘুরে, তাহলে আপনি ফ্যান যে কন্ট্রোলটা বা ফ্যান কার্ভটা ওটা অন করে নিতে পারেন। তাহলে আপনার জিপিউ টেম্পারেচার নর্মালি যা থাকে তার থেকে কমে যাবে। তো ফ্যান কার্ভটা অন করার জন্য এখানে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে সেকেন্ড অপশনটা যে আপনার ফ্যান, এখানে আপনার এটা এনাবল করে দিবেন। এটা এনাবল করে দেন নিচে অ্যাপ্লাই করে দিলেই আপনার ফ্যান কার্ভটা অন হয়ে যাবে। ফ্যান কার্ভটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে ওদের ডিফল্টে এখানে একটা একটা আপনার কার্ভ দেওয়া আছে। এটা এইভাবে কাজ করে অ্যাকচুয়ালি, লাইক আপনার জিপিউর টেম্পারেচার যদি 50 ডিগ্রি উঠে তাহলে 50% ফ্যান স্পিডে ঘুরবে। জিপিউর টেম্পারেচার 60 ডিগ্রি উঠলে 60% ফ্যান স্পিড, এবং যদি 70 ডিগ্রি উঠে তাহলে 70% ফ্যান স্পিডে ঘুরবে। এটাতে কী হয়, আপনার জিপিউর টেম্পারেচারটা অনেকটাই কম থাকে। আর দ্বিতীয়ত এখানে আপনি আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন চাইলে, লাইক জিপিউ টেম্পারেচার যদি আপনার 75 উঠে তখন আপনি সেটাকে কাস্টমাইজ করে যে তখন জিপিউটা আপনার ফ্যানটা আপনার 80% স্পিডে ঘুরবে। তো চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, তবে মেজরিটি ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, এক্সেপ্ট লো এন্ড যে জিপিউগুলো ওই মডেলগুলো ছাড়া। লো এন্ড বলতে লো টিয়ার জিপিউ মডেলগুলো ছাড়া। আচ্ছা, এটা গেল একটা জিনিস। এটা করলে আপনার জিপিউর টেম্পারেচার অনেকটাই কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এনভিডিয়া জিপিউ ইউজার, যেমন এখানে আপনার RTX 3080, এটা আপনার এনভিডিয়া একটা জিপিউ, তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে আপনার এটাতেও যদি টেম্পারেচার না কমে সিগনিফিক্যান্টলি, তখন আপনি আরেকটা কাজ করতে পারেন। এখানে পাওয়ার লিমিট আছে, এই পাওয়ার লিমিটটা যদি এখানে কমায় দেওয়া যায়, লাইক এখানে 100% দেওয়া থাকবে অলওয়েজ, তো 100 থেকে আপনার কমিয়ে যদি 80-তে বা 85 বা 90, 80 বা 90 এর মধ্যে রাখলেই সবচেয়ে বেটার। তো পাওয়ার লিমিটটা কমায় দিলে কি, লিমিটটা কমায় এখানে আপনি ক্লিক করে দিবেন, এই যে সেট করে দিবেন এটা। তো পাওয়ার লিমিটটার কাজ হচ্ছে আপনার জিপিউর পাওয়ার কনজাম্পশনটা কমিয়ে দেবে এটাতে। পাওয়ার কনজাম্পশনটা কমালে কি হয়, টেম্পারেচার মোটামুটি বেশ ভালো কমে যায়। আমি আমার এক্সপিরিয়েন্সে যতটুকু দেখেছি যে 100 থেকে আপনার 80-তে নিয়ে আসলে বা 80% রাখলে পাওয়ার কনজাম্পশন, তখন টেম্পারেচার প্রায় 5 থেকে 10 ডিগ্রির মতো কমে যায়। যদিও এটাতে পারফরমেন্স সামান্য একটু কমে, বাট খুবই সামান্য, সেটা 2 থেকে 5 এফপিএসের মতো বা 2-3 এফপিএসের মতো, সেটা আসলে ম্যাটার করে না। একটা মেজর থিম হচ্ছে আপনার জিপিইউ বলি বা প্রসেসর দুটোরই, যে টেম্পারেচারটা যতটা কন্ট্রোলে রাখা যায় এই জিনিসগুলোর লাইফ স্প্যান ততই বেশি থাকে। তো এই জন্য আর কি আপনার এই পাওয়ার লিমিটটা একটু কমিয়ে ইউজ করলে আই গেস যে জিপিইউর হেলথটা বা লাইফ স্প্যানটা ভালো থাকে। জি, আপাতত এতটুকুই ছিল। জি, ভালো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার জিপিইউ এর ফ্যান স্পিডটা আপনার যদি বাই ডিফল্ট এখানে সেট করার আগেই যদি দেখেন যে 80% বা 90%, মানে মোর দ্যান 80%-এর উপরে ঘুরে, তাহলে ফ্যান কার্ভটা আর অন করার দরকার নেই, আপনার ডিফল্টেই থাকা ভালো। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার ওই ইনফরমেশনগুলো শো করার জন্য এমএসআই আফটারবার্নারটা প্রতিবার অন করতে হয় পিসি অন করার পরে, কিন্তু এখানে একটা সেটিংস আছে আপনার, যেটা অন করে রাখলে আর পিসি অনের সাথে সাথে এটা অন হয়ে যাবে। এটার ওই সফটওয়্যারটা অন করা লাগবে না। এখানে আপনার দেখবেন যে উইন্ডোজের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। আর এখানে আরেকটা অপশন আছে আপনার সেটিংসে, প্রথমেই দেখবেন এখানে যে স্টার্ট উইথ উইন্ডোজ, এটা এই অপশনটা অন করে দেবেন, অন করে দেন অ্যাপ্লাই করে দেবেন, বাস হয়ে যাবে। তাহলে আপনার প্রতিবার পিসি অন করার পরে এই সফটওয়্যারটা অন করা লাগবে না, এটা অটো অন হয়ে থাকবে।